নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি কাঠগোলা বাগান বাড়ির দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে। আগের পর্বতে আপনাদের দেখিয়েছিলাম আমরা কাঠগোলা বাগান বাড়িতে এসেছি কিভাবে। আজ দেখাবো কাঠগোলা বাগান বাড়ির ভিতরে কি কি আছে। প্রাসাদটি বেশ জাঁকজমকপূর্ণ। চারতলা বিশিষ্ট এই প্রাসাদের সামনে একটা ছোট পুকুরও রয়েছে, যা দেখতে বেশ ভালোই লাগে। প্রাসাদটির চারিপাশে যে বিশাল বাগান দেখতে পাচ্ছেন, তা আগে শুধু কালো গোলাপের চাষ হতো। বর্তমানে তা আর দেখতে পাওয়া যায়নি, তবে সেখানে শুধুমাত্র আম গাছে ভরে গেছে। কাঠগোলা বাগান বাড়িতে এসে আমরা অনেক কিছুই দেখেছি, আর আপনাদেরও দেখিয়েছি। তাই বলছি, মুর্শিদাবাদ ভ্রমণে এলে অবশ্যই এখানে একবার আসবেন। প্রথমেই আমরা কাঠগোলা প্রাসাদের ভিতরে ঢুকিনি। আগে আমরা চলে গিয়েছিলাম আদিনাথ মন্দির বা জৈন মন্দিরে। এবারে চলুন যাওয়া যাক আদিনাথ মন্দিরে। আদিনাথ মন্দির বা পরেশনাথ মন্দির কাঠগোলা বাগানের বিশাল লীলাভূমির ভিতরেই অবস্থিত। মন্দিরের ভিতরে 900 সেমিট সাদা রঙের একটি দেবতার মূর্তি আছে। মূর্তিটি অন্তত 900 বছরের পুরনো বলে মনে করা হয়। এর সাথে জৈন তীর্থঙ্করদের আরও 17টি মূর্তি রয়েছে। আদিনাথ মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। আদিনাথ মন্দিরের স্থাপত্য অনন্য। এই মন্দিরের গম্বুজগুলিতে মুঘল শৈলীর স্পষ্ট প্রভাব রয়েছে। মন্দিরের অভ্যন্তরে জৈন তীর্থঙ্কর এবং অন্যান্য দেবদেবীর মূর্তি রয়েছে। এটি বেশ ভালো করে রক্ষণাবেক্ষণ করা হয়। এখানে প্রতিদিন প্রার্থনা করা হয়। এই আদিনাথ মন্দিরটি প্রথম জৈন তীর্থঙ্কর ভগবান ঋষভকে উৎসর্গ করা হয়েছে। পেঁয়াজের আকৃতির গম্বুজ নিয়ে জৈন মন্দিরটি দূর থেকে অপূর্ব লাগছিল। সবকিছু নিয়ে বলাই যায় এই মন্দিরটি ক্লান্ত যাত্রীদের বেশ ভালোই শান্ত করতে পারে। এবারে আমরা চলে যাব কাঠগোলা প্রাসাদে। নবাবী আমল ও ব্রিটিশ শাসনের কারণে মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ইতিহাস জড়িয়ে রয়েছে। শোনা যায় নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত
করতে এই কাঠগোলা বাগানে বসেই মির্জাপুরের সঙ্গে ষড়যন্ত্র করেছিল ব্রিটিশরা। এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এইখান দিয়েই আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে যেই না ফটো তুলতে যাব, ভিডিও করতে যাব, তখনই এইটা চোখে পড়লো, ভিতরে ছবি তুলিবেন না। হাজারদুয়ারি প্রাসাদ থেকে 4 কিলোমিটার উত্তরে আছে কাঠগোলা বাগান বাড়ি। বাগানে ঘেরা বিশাল স্থাপত্য আর জমকালো সব ভাস্কর্য না দেখলে পর্যটকদের মুর্শিদাবাদ ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়।